ভয় পাবার কারণ নাই। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে কোনো কিছুই থাকবে না। বাতিল যত পরাশক্তি নিয়ে আসুক, যত সংখ্যা নিয়ে আসুক, যত মিডিয়া নিয়ে আসুক, যত অর্থ নিয়ে আসুক, মুসলমানের ইমানের কাছে, তাকবীরের কাছে কোনো বাতিল পূর্বেও টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না, ভবিষ্যতেও টিকবে না। ঠিক কিনা ভাইয়ারা আমার? শুনে রাখো, বাংলাদেশে শুধু 15 কোটি মুসলমান নয়, বাংলাদেশের 15 কোটি মুসলমান, পাকিস্তানে 20-22 কোটি মুসলমান, আফগানিস্তানে 10 কোটির উপরে মুসলমান, ইন্ডিয়াতে 35 কোটি মুসলমান, একসাথে 100 কোটি মুসলমান হাতে হাত রেখে হিন্দুত্ববাদের বিরুদ্ধে গোসওয়াই হিন্দের জন্য আসান দিয়ে কালো পাগড়ি পরে কালেমার পতাকা হাতে নিয়ে ময়দানে যখন অবতীর্ণ হব, কোনো শক্তি নাই এই দেশকে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে যাবে, ইসলামের এই দেশকে ভূমিকে নিয়ে যাবে, এমন কোনো শক্তি নাই। ঠিক কিনা ভাইরা আমার? দিবালোকে আমার ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, প্রমাণ হয় বাংলাদেশের মুসলমান তারা ধৈর্য ধরতে জানে বিদায়ী এখনো হিন্দুদের অবস্থা আপন জায়গায় ঠিক আছে। যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতাম, একটা হিন্দুর কোনো কিছু ঠিক থাকতো না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রেক্ষাপট নিয়ে দুই একটি কথা। একটা শব্দ আমরা সবচেয়ে বেশি শুনি, একটা বাক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি কি জিনিস? দুটাই বাংলা শব্দ। সম্প্রদায়, সম্প্রদায় থেকে, সম্প্রদায় বলা হয় কোনো গোষ্ঠীকে, দলবদ্ধ কোনো জনবহুল লোক সংখ্যাকে, হতে পারে ধর্মীয়ভাবে, হতে পারে রাজনৈতিকভাবে, হতে পারে কোনো বংশর পরিচয়ে, হতে পারে কোনো এলাকা ভিত্তিকে, তাদেরকেও সাম্প্রদায়িক বা সম্প্রদায় বলা যেতে পারে। সম্প্রীতি, সম্প্রীতিও বাংলা শব্দ, এর অর্থ হলো ভালোবাসা, আন্তরিকতা, একে অপরের সহযোগী হওয়া, মিলে মিশে অবস্থান করা। সাধারণভাবে যদি অর্থ বলি বা প্রচলিত যেটাকে বুঝায়, এই ভাষা যারা উচ্চারণ করে তারা যে উদ্দেশ্যে এটাকে বলে, তাদের মাকসাদটা হলো একই রাষ্ট্রে, একই এলাকায় একাধিক ধর্মের লোকেরা একে অপরের সাথে মিলে মিশে বসবাস করাকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বলে, বা এটা তারা বুঝাইতে চায়। এই শব্দ কি শুধু বাংলা ব্যাকরণেই, বাংলা সাহিত্যেই? ইসলামের মধ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো আলোচনা নাই, কোনো ব্যবস্থাপনা নাই? শ্রোতারা কি মনে করে, আছে না নাই? আরে সাম্প্রদায়িক সম্প্রীতি তো জীবনের একটা অংশ। একটা মানুষের জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতি মুহূর্তের, প্রতি সেকেন্ডের সমস্ত কিছু ইসলামের মধ্যে শুধু নাই তা না, পরিপূর্ণভাবে রয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত হাজিরিন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, বিভিন্ন ধর্মের লোক মিলে এক স্থানে সহ অবস্থানের কথা শুধুমাত্র, কেবলমাত্র ইসলামের মধ্যেই রয়েছে, অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এই কথাটা আমি আবারও বলছি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, একসাথে বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে থাকা, যেই ধর্ম নেতৃত্বে আছে অন্য ধর্মদেরকে, সংখ্যালঘুদেরকে যথাযথ অধিকার প্রদান করা, শুধুমাত্র ইসলামের মধ্যে রয়েছে, অন্য কোনো ধর্মের মধ্যে। প্রমাণ বিশ্বের মানচিত্রে প্যালেস্টাইন, গাজা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক অপশক্তি ইহুদিবাদের হাতে নির্যাতিত হচ্ছে। ঠিক কিনা? প্রমাণ বহন করে ইহুদি ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কোনো কিছু। এবার আসেন, সিরিয়া, লিবিয়া থেকে নিয়ে আফগানের কিনার পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রতি ইঞ্চি মাটি প্রতি বছরে, প্রতি মাসে, প্রতিদিনে চরম নির্যাতন এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে ওই খ্রিস্টান নরপিচাসদের দ্বারা। এটাও প্রমাণ করে খ্রিস্ট ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো আলোচনা। আর একটু আগান, কাছাকাছি আসেন,
আসেন আপনি চীনের উইঘুর দিকে তাকিয়ে দেখেন, উইঘুতে মানবেতর জীবন যাপন করছে আমার আপনার মুসলিম ভাই বোনেরা। চলে যান আরাকানের দিকে, বৌদ্ধ দ্বারা চরম নির্যাতিত হচ্ছে আমার আপনার ভাই বোনেরা। প্রমাণ করে বৌদ্ধ ধর্মের মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি বা অন্য ধর্মের অধিকার রক্ষা করার কোনো আলোচনা। আরও কাছে আসেন, পার্শ্ববর্তী দেশ, যাদেরকে বন্ধু বলেন, যাদেরকে আপন মনে করেন, এই ভারতের মধ্যে কাশ্মীরে চলে যান, গুজরাটে চলে যান, উগ্র হিন্দুত্ববাদীর চরম নির্যাতনের শিকার হয়ে আমার প্রাণের কাশ্মীর 70 বছরের ঊর্ধ্ব সময়ে যুবক তাগড়া তাগড়া তরুণদেরকে গুম করে ফেলা হচ্ছে। নিজস্ব জমির পরিপূর্ণ অধিকার দেওয়া হচ্ছে না। কিছু থেকে কিছু হলেই সংখ্যালঘু মুসলমানদের উপরে সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদ জালেমের মতো, হায়ানার মতো পৈশাসিকভাবে আক্রমণ চালিয়ে দেয়। প্রমাণ বহন করে হিন্দু ধর্মের মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি। আওয়াজ দিয়ে বলেন। বললাম তো সব ধর্মের কথা, বাকি শুধু ইসলামের কথা। 90% মুসলমানের দেশ আমার বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সংখ্যায় বেশি হিন্দু, সংখ্যায় বেশি বৌদ্ধ, সংখ্যায় বেশি খ্রিস্টান। বাংলাদেশে শতকরা 90% মুসলমান, সংখ্যালঘু হিন্দুরা, সংখ্যালঘু বৌদ্ধরা, সংখ্যালঘু খ্রিস্টানরা, সংখ্যালঘু নাস্তিকরা, সংখ্যালঘু চাকমারা, সংখ্যালঘু মারমারা, সংখ্যালঘু পাহাড়িরা। বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে 90% মুসলমানের দেশ দেখিয়ে দিচ্ছে যুগের পর যুগ, শতকের পর শতক কিভাবে একই এলাকায়, একই মহল্লায়, একই পাড়ায়, একই সমাজে, একই সাথে বিভিন্ন ধর্মের জনগোষ্ঠীদেরকে নিয়ে সহ অবস্থান করতে হয়। কিভাবে একই এলাকায় পূজাও চলে, নামাজও চলে, রোজাও চলে, উপোসও চলে, পাঠাবলিও চলে, কুরবানিও চলে। তাদের মতো তারা করে, আমাদের মতো আমরা করি। কোনো একটা দিন, একটা মুহূর্তের জন্য 90% মুসলমান তাদের শক্তি নিয়ে কোনো হিন্দুর উপর, খ্রিস্টানের উপর, বৌদ্ধের উপর তাদের ইবাদতে এক মুহূর্তের জন্য বাধা দিয়েছে? প্রমাণ নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? সংক্ষিপ্ত ইতিহাস যা বললাম, প্রমাণ হয় ইসলামের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, প্রমাণ হয়। এরপরেও দুঃখজনক হলে বাস্তব সত্য হলো, এই খ্রিস্টানেরা, পশ্চিমারা যারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, এরা আমাদেরকে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখায়। দুঃখজনক হলেও বাস্তব সত্য হলো, এই ইয়াহুদিরা যারা প্রতি মুহূর্তে আমার ফিলিস্তিনের মা বোনদেরকে, দুগ্ধের পান করা শিশুদেরকে, অবুঝ নাবালক শিশু ছেলে মেয়েদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে শেষ করে দিচ্ছে। হোলি খেলায় মেলেছে মুসলমানদের রক্ত নিয়ে সেই ইয়াহুদিবাদ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনায়, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনায়। উগ্র হিন্দুত্ববাদের হিন্দুরা গোটা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিতে চাই, ও খ্রিস্টান শুনে রাখো, আমেরিকা আর লন্ডন ফ্রান্সের সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি আমাদের দরকার নাই। ও ইসরায়েলের ইহুদরা শুনে রাখো, তোমাদের বস্তা পচা মুনাফিকি মানবতার কথা আর মিথ্যা প্রতারণামূলক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শোনার প্রয়োজন মনে করি না। ও হিন্দুত্ববাদের হিন্দু নেতারা, ইসকনের নেতারা, মোদির দালালেরা, শুনে রাখো, তোমরাও এই মুসলমানরা তোমাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আশা করে না। যাদের হাত প্রতি মুহূর্তে মুসলমানের পবিত্র রক্তে রঞ্জিত, তাদের
তাদের কাছ থেকে মানবতার সবক, তাদের কাছ থেকে মানুষের জানমাল নিরাপত্তার সবক, তাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক মুসলমান শুনতে চায় না। মুসলমান কোরআনের সাম্প্রদায়িক সম্প্রীতি মানতে চায়, রসুলের সাম্প্রদায়িক সম্প্রীতি মানতে চায়। সাহাবায়ে কেরামের দেখানো বাস্তব নমুনায় সাম্প্রদায়িক সম্প্রীতি মানতে চায়, ঠিক কিনা ভাইয়েরা? সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। চুরি নিজেরাই করে, আবার নিজে চুরের মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য নির্দোষ মানুষকে চোর বলে বলে চিল্লায়, ঠিক কিনা? প্যারে হাজিরিন, সজাগ থাকা চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃষ্টান্ত যুগ যুগ ধরে ইসলাম দেখিয়ে আসছে এবং এই বাংলার মাটিতে বলা হয় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। মাঝে মাঝে যে কাজকর্ম এবং আয়োজন হয় মনে হয় আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত এবং সংখ্যালঘু। প্রমাণ গত কিছুদিন আগে ফরিদপুরের মধুপুরে অযথা মিথ্যাভাবে সন্দেহজনকভাবে আমার মুসলিম তরুণকে হিন্দুত্ববাদ গণধোলাই দিয়ে হত্যা করেছে, মনে নাই? গত ৩-৪ দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে বিচার কার্যের সামনে, মিডিয়ার সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হিন্দুত্ববাদের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তথাকথিত হরে কৃষ্ণ যাপনকারী, তথাকথিত সবজিভুজি দুগ্ধভুজি, তথাকথিত সনাতনীরা যেইভাবে পৈশাচিক আচরণ করে দিবালোকে আমার ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, প্রমাণ হয় বাংলাদেশের মুসলমান তারা ধৈর্য ধরতে জানে বিদায়ী এখনো হিন্দুদের অবস্থা আপন জায়গায় ঠিক আছে। যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতাম, একটা হিন্দুর কোনো কিছু ঠিক থাকতো না, ঠিক কিনা? ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে, ধৈর্যের বাদ আছে। অনেকবার বিভিন্নভাবে ধৈর্য ধারণ করা হয়েছে। তারা যদি মনে করে ভারতের ইন্ধনে, মোদির ইন্ধনে এই বাংলাদেশ অল্প একটু ভূখণ্ড তাদের কাছে তারা দখল করে নেবে, যদি তারা মনে করে বোকার স্বর্গে বাস করে। আরে শুনে রাখো, আমরা এখানে 16 কোটি মুসলমান না। তোমরা যে পার্শ্ববর্তী রাষ্ট্র বিশাল হিন্দু সংখ্যা নিয়ে যেই তোমরা প্রতাপ দেখাও, যেই বাহাদুরি দেখাও, ইসলামকে নিঃশেষ করে দিতে চাও, মুহূর্তে মুহূর্তে ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী ট্যাগ দাও। তোমাদের লোকরা জঙ্গিবাদ করে, সেটাকে তোমরা ফলাও করো না। তোমাদের লোকেরা লোক জবাই করে নির্বিচারে শেষ করে দিচ্ছে, অনুতপ্ত না হয়ে আরো গলাবাজি করছে, তাকে তোমরা প্রশ্রয় দিচ্ছ কিসের বলে? শুনে রাখো, বাংলাদেশে শুধু 15 কোটি মুসলমান নয়, বাংলাদেশের 15 কোটি মুসলমান, পাকিস্তানে 20-22 কোটি মুসলমান, আফগানিস্তানে 10 কোটির উপরে মুসলমান, ইন্ডিয়াতে 35 কোটি মুসলমান, একসাথে 100 কোটি মুসলমান হাতে হাত রেখে হিন্দুত্ববাদের বিরুদ্ধে গোসওয়াই হিন্দের জন্য আসান দিয়ে কালো পাগড়ি পরে কালেমার পতাকা হাতে নিয়ে ময়দানে যখন অবতীর্ণ হব, কোন শক্তি নাই এই দেশকে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে যাবে, ইসলামের এই দেশকে ভূমিকে নিয়ে যাবে, এমন কোন শক্তি নাই, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলতে মনে চায়, ওয়াজের ভিতরে ঢোকারই তো সময় পাইলাম না। পরিস্থিতির কিছু কথা বলতে বলতে শেষ করে দিচ্ছি অল্প সময়ে। শুনে রাখেন, এই যে পরিস্থিতি আমাদের কাছে আসলো, সব জায়গায় আমরা নির্যাতিত, অবহেলিত, এর কারণ কি? আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর পূর্বেই সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলেছেন, এমন একটা সময় আসবে গোটা বিশ্বের কুফুর শক্তি এক হয়ে মুসলমানদেরকে এমনভাবে নিধন শুরু করবে, কেমন যেন দস্তরখানের মধ্যে খাসি নিয়ে ক্ষুধার্ত কয়েকজন লোক বসে যেমন খাবলে খাবলে খায়, একইভাবে মুসলমান অধ্যুষিত জনবহুল এলাকাগুলিকে
এই পুরা কুফর গুশিমা হিন্দুত্ববাদের অনুসরণ করার কারণে, অন্ধভাবে তাদেরকে অনুকরণ করার কারণে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে নিজস্ব কোনো শক্তি, বল, স্বকীয়তা থাকবে না। এই জন্য তারা পদে পদে লাঞ্ছিত হবে, অবহেলিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এটা আমাদের জন্য শঙ্কার কথা, কষ্টের কথা। এর থেকে উত্তরণের উপায় কি, আশার বাণী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে আশার বাণী হলো এটাই, আমার উম্মতেরা বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে অপদস্থ, লাঞ্ছিত আর রক্তাক্ত হতে হতে যখন ঈমানের দিকে তারা ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে, কোরআনের দিকে ফিরে আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে গোটা বিশ্বের সমস্ত জায়গায়, গোটা বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে, গোটা বিশ্বের মানচিত্রে আর কিছুই থাকবে না। না থাকবে ইহুদিবাদ, না থাকবে নাসারানিয়া, না থাকবে খ্রিস্টবাদের তৃতীয়বাদ, না থাকবে হিন্দুত্ববাদ, না থাকবে নাস্তিকতা, না থাকবে বৌদ্ধদের ঔদ্ধত্য আচরণ। সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? ইসলামের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তো আমরা এমনভাবে শুনি, মনে হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দেখাতে দেখাতে আমরা পূজার মণ্ডপে ঢুকে যাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দেখাতে দেখাতে কত রকম কাজ যে আমরা তাদের সাথে মিলে এগিয়ে দেই, সেটাকে আমরা মনেই করি না যে সম্প্রীতির একটা বাউন্ডারি আছে, সম্প্রীতির একটা বন্ডিং আছে। আজকে আমি বলে দিতে চাই, তাদের ধর্ম তারা পালন করবে, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের ধর্ম আমাদের, তাদের ধর্ম তাদের। আর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যে গ্রহণ করবে, পালন করবে, তার জন্য আখিরাতে রয়েছে ক্ষতি, তার জন্য আখিরাতে জাহান্নাম। এজন্য পেয়ারে হাজিরিন, তাদেরকে আমরা তাদের উপর ছেড়ে দিলাম, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মনে করতে হবে, মনে রাখতে হবে, শুধুমাত্র তাদেরকে আপনি পূজায় শরিক হয়ে লাড্ডু খেয়ে, প্রসাদ খেয়ে সন্তুষ্ট করতে পারবেন না। কোনো ইয়াহুদ নাসারা ততক্ষণ পর্যন্ত আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ করে তাদের সাথে পূজা অর্চনায় লিপ্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত যতই সম্প্রীতি দেখান, তারা পরিপূর্ণ আপনাকে বিশ্বাস করবে। তারা আল্লাহর সাথে শিরক করে, শিরকের মহা আয়োজন করে। সম্প্রীতির জন্য আমরা কিছু বলি না, তাই বলে কি আমরা তাদের সে সকল কাজের যোগান দিতে পারি? এটাকে সম্প্রীতি বলে না, এটাকে বলে নির্লজ্জতা, এটাকে বলে বেহায়াপনা, এটাকে বলে ব্যক্তিত্বহীন কাজ, এটাকে বলে দেউলিয়াপনা। ইসলাম দেউলিয়াপনা করতে আসে নাই। ইসলামের গোড়া রয়েছে, ঘাট রয়েছে, সমস্ত কিছুর মজবুতি রয়েছে, আসমানের সাথে সরাসরি মঞ্জুরি রয়েছে, আরশের সাথে কানেকশন রয়েছে। ভিত্তিহীন আর ভ্রান্ত ধর্মের কাছে যাওয়া আমাদের দরকার নাই। তারা তাদের মতো করতে থাকুক, আমরা আমাদের ঈমান নিয়ে আমাদের অবস্থানে শক্তভাবে থাকতে চাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সম্প্রীতির বন্ধন আর বাউন্ডারিটাও আমাদের মনে রাখতে হবে, স্ট্রং থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে কোনো সময় ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার শক্তি আছে তো মুসলমান? ঈমান আকীদা আর এই ভূমি রক্ষার জন্য ডাক দিলে জীবন দিতে প্রস্তুত আছো তো মুসলমান? আখেরি পয়গাম দিয়ে যায়, আখেরি পয়গাম, শেষ কথা। যুগে যুগে ইসলামের উপর আক্রমণ এসেছে, ইসলামের উপর বাতিল হয়ে আক্রমণ নিয়ে এসেছিল নমরুদ, হকের আওয়াজ নিয়ে এসেছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, বাতিল হয়ে এসেছিল ফেরাউন, হক নিয়ে এসেছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, বাতিল নিয়ে এসেছিল আবু লাহাব, উতবা, শাইবারা। হকের আওয়াজ নিয়ে এসেছিলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগের আবর্তনে বাতিল হয়ে এসেছিল মুসাইলামাতুল কাজ্জাব, হক নিয়ে এসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিল হয়ে এসেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, হক নিয়ে এসেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিল হয়ে এসেছিল খলিফা মনসুর, হক নিয়ে এসেছিল ইমাম আবু হানিফা, বাতিল হয়ে এসেছিল
কাজী মুতাসিম বিল্লাহ হক নিয়ে এসেছিল আহমদ ইবনে হাম্বল, বাতিল হয়ে এসেছিল শিয়া ইসনে আশারিয়া, হক নিয়ে এসেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, বাতিল হয়ে এসেছিলেন পিত্তিরাজ, হক নিয়ে এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি, বাতিল হয়ে এসেছিল বাদশাহ আকবরের দ্বীন এলাহি, হক নিয়ে এসেছিলেন মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বাতিল হয়ে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা, হক নিয়ে এসেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সহ কাসেম নানুতুবি সহ উলামায়ে দেওবন্দ, বাতিল হয়ে এসেছিল গোলাম আহমদ কাদিয়ানি, হক নিয়ে এসেছিলেন আতাউল্লাহ বুখারী, বাতিল হয়ে এসেছিল নাস্তিক মুরতাদ ব্লগাররা শাহবাগে হকের আওয়াজ নিয়ে উচ্চকিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে শাহ আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, আল্লামা মামুনুল হক। আজকের দুনিয়ায় বাতিল হয়ে আক্রমণ করেছে আমাদের গাজার উপরে ইসরায়েল গোষ্ঠী, হকের পতাকা ধরে লড়াই করে যাচ্ছে হামাসের বন্ধুরা। আজকের দুনিয়ায় বাতিল হয়ে আক্রমণ করেছে ইসকনের দালালরা, গুন্ডারা, জঙ্গিরা, বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে বাংলার লক্ষ কোটি তরুণেরা, ঠিক কিনা? ভয় পাবার কারণ নাই। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে কোনো কিছুই থাকবে না। বাতিল যত পরাশক্তি নিয়ে আসুক, যত সংখ্যা নিয়ে আসুক, যত মিডিয়া নিয়ে আসুক, যত অর্থ নিয়ে আসুক, মুসলমানের ইমানের কাছে, তাকবীরের কাছে কোনো বাতিল পূর্বেও টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না, ভবিষ্যতেও টিকবে না, ঠিক কিনা ভাইয়ারা আমার? এই জাগরণের নেতৃত্ব দেওয়ার লোক যদি তৈরি করতে চান, তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলিকে সাপোর্ট করতে হবে, সমর্থন করতে হবে, সহযোগী হতে হবে। এই যে পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মামুনুল হক সহ যাদের নাম বললাম, এরা এমন প্রতিষ্ঠানের প্রোডাক্ট, এমন প্রতিষ্ঠানের ছাত্র, এমন প্রতিষ্ঠানের উস্তাদ, শিক্ষক। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখলে ইসলাম টিকে থাকবে, ভূমি টিকে থাকবে, ঈমান টিকে থাকবে, তাহজিব তামাদ্দুন থাকবে। সকলেই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে ঈমান, আকীদা, ভূমি সব কিছু টিকিয়ে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।